আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম এমন একটি ব্লগ, যে ব্লগ দেখলে তোমরা অবাক হয়ে যাবে। মাত্র ১০০ টাকায় আমরা আজকে মেলা দিয়ে ঘুরবো। এতগুলো মানুষ চ্যালেঞ্জ করছি বাচ্চাদের, কিভাবে আমি খেলনার কাছে নিয়েও খেলনা না কিনে দিয়ে বুঝায় দূরে নিয়ে আসব। এখন রওনা হলাম। ওই সামনে যে স্টোরগুলো বইছে সেই স্টোরের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। মাশাআল্লাহ, অনেক রাইড এসেছে। এটা হচ্ছে ড্রাগন। ড্রাগন ওঠার জন্য ওরা কান্না করছে। আমি তবু ড্রাগনে না উঠিয়ে আমি নিয়ে আসলাম বাঙ্কি জাম্প। এখান থেকে নাগরদোলায় ওঠার জন্য ওরা অনেক কান্না করছিল। নাগরদোলা অনেক বন্ধ। সবার সাথে কথা বললাম, বললো নাগরদোলা নাকি আরো ১ ঘন্টা পর চালু হবে। এর জন্য এমনি ওগো একটু উঠায়া আবার নামাই নিয়ে আসলাম। আমি চাইছি যে আজকে ১০০ টাকা দিয়ে পুরো মেলা ঘুরবো ইনশাল্লাহ। বাচ্চাদের বায়না তো বুঝেনি, বাচ্চারা কি কি না চায় আর কি কি না খায়। এর জন্য আমি ১০০ টাকা দিয়ে পুরো মেলা ঘুরিয়ে ওদের নিয়ে বাসায় যাব। ওরা এসেছে ভূতের ঘরে ঢুকবে। আমি ওদের দেখালাম, দেখো কি ভয়ঙ্কর ভূত ভিতরে থাকে বসে, বাচ্চাদের নিয়ে খেয়ে ফেলবে। তোমরা কি চাও ভূতের ঘরে যাইতে? বললো না না আম্মু, আমি চাই না। চলে আসলো এখান থেকে। ভূতের কি ভয়ঙ্কর সিন দেখে ওরা ভয় পেয়ে এসে পড়লো। এখন আমরা চলে যাচ্ছি মেলার ওই স্টোরের দিকে। তো চলো লাবিব, আবু তালহা এদিকে আসো, এদিকে আসো। চলো আমরা ওই মেলার দিকে চলে যাই। দেখো ওখান দিয়ে কত সুন্দর সুন্দর স্টোর বইছে। এখন আমরা মেলার দিকে আস্তে আস্তে ঘুরি ঘুরি পাও দিয়ে হেঁটে গেলাম। আপনারা যারা আমার ব্লগ দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এখানে চলে আসলাম কসমেটিকের দোকান। কিনতে ইচ্ছে করছিল তবুও কিনিনি, কারণ আমি চ্যালেঞ্জ করছি ১০০ টাকা দিয়ে মেলা থেকে ঘুরে যাব। এর জন্য চেনগুলো দেখেও আমি রেখে দিলাম। আর বিশেষ করে এগুলো আমি পরি না, কারণ আমি পর্দা করি। এর জন্য আমার গোল্ডেনের কিছু প্রয়োজন হয় না। তো এমনিতেই আমি দেখিয়ে দিলাম, যারা আমার ভিডিও দেখে এখান থেকে কিনতে আসবে তারা যেন কম প্রাইসে কিনতে পারে। মাত্র ১০০ টাকা, অনেক সুন্দর। মাত্র ১০০ টাকা। এখান থেকে যেটাই নিবেন মাত্র ২০ টাকা। এখান থেকে নিচে যেগুলো আছে সব ২০ টাকা করে। ভাইয়ের সাথে কথা বলে এখন আমরা চলে গেলাম আরেকটা স্টলের সামনে। একটা পিচ্চি একা একা সবকিছু কিনছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। ওদের গার্জেন নাই, ওরা দুজন একলা এসে কেনাকাটা করছে। কি সাহস দেখো আল্লাহ, ওরা দুজন একা একা এসে কেনাকাটা করছে। ভাবতেই অবাক লাগে কিভাবে একা মেলার ভিতরে ছেড়ে দিচ্ছে ওদের বাপ মা। এর জন্য আমি এখন ওদের বুঝিয়ে বললাম যে তোমরা কিনতে পারবা? বললো হ্যাঁ কিনতে পারবো। এখন আমি চলে গেলাম। এখান থেকে আমার চোখে দৃষ্টিতে পড়ছে পাখির বাসা। এত সুন্দর পাখির বাসা আমি আগে কখনো দেখিনি। ওয়াও, পাখির বাসাগুলো অনেক সুন্দর। আমি চেয়েছিলাম একটা কিনতে, তবু কিনি নেই। ভাবছি যে আমি ১০০ টাকা দিয়ে মেলায় ঘুরতে এসেছি বাচ্চাদের নিয়ে। তো আমি যদি লোভ সামলাইতে না পারি, বাচ্চারা কিভাবে সামলাবে? এই প্লেটগুলাও দেখলাম যে ১০০ টাকা করে। অনেক সুন্দর, অনেক সুন্দর প্লেটগুলা। এক এক পিস ১০০ টাকা, এক পিস ১০০ টাকা। এর জন্য আমি তাও কিনলাম না। আমি চলে গেলাম সামনের দিকে। এই ওড়নটাও হচ্ছে ১০০ টাকা করে। এগুলা যেটাই নিবেন ১০০ টাকা। তালহা বলল আম্মু কিনে দাও। আমি তবু ওইটা রেখে দিলাম, কিনে দিলাম না, কারণ আমি চ্যালেঞ্জ করেছি ১০০ টাকা দিয়েই পুরো মেলা ঘুরবো। লাবিব বলতেছে যে আমি চয়েস করে যাব, মা অন্য একদিন আসবো বাবাকে নিয়ে। আমি বললাম হ্যাঁ চয়েস করে যাও, অন্য একদিন আসে কিনে নিব। অনেক সুন্দর। মাত্র ১০০ টাকা করে। এই পাখিটাও ১০০ টাকা। মাত্র ১০০ টাকা। সুন্দর, কিউট। যাদের বাচ্চা আছে তারা নিতে পারো। অনেক সুন্দর, দোকানে সাজানো গুছানো অনেক সুন্দর। এর জন্য আমারও লোভ সামলাতে পারছি না, কি নিব না নিব ভাবতেছি। আমি চাই না যে ওদের দেখি আমি রেখে দেব। ভাইকে বললাম আমার এই ভিডিও দেখে যদি তোমাদের এই জিনিসগুলো কিনতে আসে তাহলে কত করে দিবে? বলল হ্যাঁ, যদি ভিডিও দেখে কেউ এগুলা নেয় তাহলে আমি মাত্র ৮০ টাকা করে নেব। যদি আপনার ভিডিও দেখে এগুলা নেয় তাহলে আমি ৮০ টাকা করে নিব। আমি বললাম সত্যি তো?
আমার ভিডিও দেখে কিন্তু নিবে। বলল হ্যাঁ 80 টাকা করে। দেন কত সুন্দর গাড়িটা, মাত্র 80 টাকা। আপনারা যদি নেন তবে এসে এই স্টল থেকে নিতে পারেন। এত সুন্দর প্লেন। চলো আমরা এই প্লেনে চড়ে বিদেশে চলে যাই। বিদেশে যেয়ে আমরা ব্লগ বানাবো। চলো এই প্লেনে চড়েই আমরা বিদেশে যাই। তো অনেক ঘুরলাম, অনেক সুন্দর দেখলাম, একটা একটা করে সবই দেখলাম। এটাও চুরির মতো, দেখো এটা চুরির মতো আবু তালহা, দেখো এটা চুরির মতো, কি সুন্দর। আমার তালহা বলছিল যে মাম্মু কিনে দাও। তো কেনাকাটা শেষ, আমাদের ঘোরা দেখা। এখন আসলাম কম প্রাইজের একটি খাবার খেতে, মাত্র 30 টাকা পিস এই আলুর চিপস। বাচ্চারা তাতেই খুশি। আমি ভাবছিলাম 100 টাকা কিভাবে খরচ করব, 100 টাকার ভিতরে কি পাওয়া যায়। এর জন্য সবাইকে একটা করে এই আলুর চিপস কিনে দিলাম। সবাই এতে খুশি। মজা করে খাও সবাই। আবু তালহা এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ খাও, সুন্দর মতো খাও। ওরা খাওয়া শেষ করে একটু বাঙ্কি জামে আসলো, বলল যে এখানে আমরা চলবো। তো এখানে টিকিট হচ্ছে 30 টাকা। একজনের সাথে আমি আরেকজনকে ফ্রিতে উঠাইছি, যাতে আমি 100 টাকা কাভার করতে পারি। সে ভাইয়া বলল যেহেতু ভিডিও বানাবেন, এর জন্য ছোট বাচ্চাকে উঠিয়ে দিল, যে সমস্যা নাই ওকে উঠান, লোক কম আছে, এর জন্যই আমি উঠাইলাম। এত সুন্দরভাবে ওরা খেলা করলো, আমি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম আর বললাম যে মাঝখানে খেলো, পড়ে যাবা লাবিব, পড়ে যাবা, আস্তে আস্তে ঢোলাও, আস্তে আস্তে ঢোলাও, ভাইয়া পড়ে যাবে, লাবিব ভাইয়া পড়ে যাবে, ব্যথা পাবে, প্লিজ ব্যথা পাবে। ওরা কিছুতেই শুনছে না আমার কথা, কিছুতেই শুনছে না। এর জন্য আমি ওদের বললাম একটু রেস্ট নাও। তো ওরা রেস্ট নিচ্ছে না, ওরা দুই ভাই মন ইচ্ছা মতো খেলতে আছে। এখন আমরা প্রায় শেষের দিকে টাইম, চলে যাব এখন বাসার দিকে। বাই বাই।